উৎসব আয়োজনে কিংবা দৈনন্দিন খাদ্য তালিকায় গরুর মাংস আমাদের অনেকেরই প্রথম পছন্দ। অত্যন্ত সুস্বাদু এই খাবারে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন, যা শরীরের শক্তি বৃদ্ধি থেকে শুরু করে রক্ত স্বল্পতা রোধে দারুণ ভূমিকা রাখে। ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতেও এটি বেশ কার্যকর। তবে অতিরিক্ত বা ভুল উপায়ে মাংস গ্রহণ ডেকে আনতে পারে নানা স্বাস্থ্য ঝুঁকি, তাই পরিমিত খাওয়ার কোনো বিকল্প নেই। শারীরিক অবস্থা ও বয়সের উপর ভিত্তি করে গরুর মাংস গ্রহণের নির্দিষ্ট মাত্রা রয়েছে। পুষ্টিবিদদের মতে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 70 থেকে 80 গ্রামের বেশি গরুর মাংস খাওয়া কোনোভাবেই উচিত নয়। তবে একজন অন্তঃসত্ত্বা নারী, ভারী শারীরিক পরিশ্রম করা ব্যক্তি, বডি বিল্ডার বা বাড়ন্ত বয়সের শিশু অনায়াসে 200 গ্রাম পর্যন্ত মাংস খেতে পারবেন। অন্যদিকে যাদের ওজন বেশি, তারা 1 থেকে 2 টুকরোর বেশি মাংস গ্রহণ থেকে বিরত থাকাই ভালো। স্ট্রোক, হৃদরোগ, গলব্লাডার বা কিডনির জটিলতায় ভুগছেন এমন রোগীদের জন্য গরুর মাংসের দৈনিক মাত্রা 100 গ্রামের নিচে হওয়া জরুরি। আবার ডায়াবেটিস, ফ্যাটি লিভার বা আইবিএস এর রোগীরা 200 গ্রামের কিছুটা কম মাংস খেতে পারেন। মাংস খাওয়ার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। বিশেষ করে চর্বি বা ফ্যাটযুক্ত অংশ পরিহার করে মাংস খাওয়া উচিত কোলেস্টেরল ও ফ্যাটি লিভারের রোগীদের। অনেকেই মাংস খাওয়ার পরপরই চা, কফি বা কোমল পানীয় পান করতে ভালোবাসেন, যা স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়। চা, কফি শরীরের আয়রন শোষণে বাধা দেয়, আবার কোমল পানীয়ের ফসফরাস ও সোডিয়ামের কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। হজমে অনেক বেশি সময় নেয় গরুর মাংস, যার ফলে পেট ফাঁপা, পেট ভারী বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে মাংসের সঙ্গে সালাদ, টমেটো, ক্যাপসিকাম, দই বা বোরহানি রাখা যেতে পারে খাদ্য তালিকায়। খাওয়ার পর সামান্য কুসুম গরম পানি পান করাও পরিপাকে সাহায্য করে। রান্নার পদ্ধতিতেও বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন। সালমোনেলা ও ইকোলি ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে ভালোভাবে সেদ্ধ করে মাংস রান্না করা অত্যন্ত জরুরি। তবে দীর্ঘ সময় ধরে উচ্চ তাপে এটি রান্না করলে এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা নষ্ট হয় এবং ভিটামিন বি এর প্রায় 40% হারিয়ে যায়। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে কম সেদ্ধ মাংস বা অতিরিক্ত কলিজা খাওয়া সম্পূর্ণ অনুচিত, কেননা এতে টক্সোপ্লাজমার ঝুঁকি বাড়ে। একবারে অনেক মাংস রান্না করে বারবার গরম করে খাওয়ার অভ্যাস থেকেও বিরত থাকতে হবে, এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। নিয়মিত মাংস গ্রহণ করলে হৃদরোগের কারণ হিসেবে পরিচিত ট্রাইমেথেলামাইন এনঅক্সাইডের মাত্রা শরীরে বেড়ে যায়। তাই সুস্থ থাকতে সপ্তাহে 2 দিন বা 150 গ্রামের বেশি গরুর মাংস না খাওয়াই সবচেয়ে নিরাপদ।